আয়ো ভাতিজা আয়ো। তো আমি সেদিন এক মাহফিলে কোথায় যেন সাতক্ষীরা বলছিলাম যে আয়ো শেখ হাসিনা আয়ো, মানে তোমার হাতের গড়া ট্রাইব্যুনাল তোমার জন্য রেডি রাখছি, তুমি আয়ো। কথা কন, তুমি কেন? তোমার মুদি হলো গরুর মুদ খাওয়া মুদি হিন্দু, আর আমার বাংলাদেশের মুসলমান হচ্ছে গরুর দুধ খাওয়া মুসলমান। সুতরাং মুসলমানের সাথে গরুর দুধ খাওয়া কোনোদিন কুলাবে না, ঠিক কিনা বলেন? কারণ আমরা দুধ খাওয়া মুসলমান, আমরা গরুর গোস্ত খাওয়া জাতি মুসলমান। আমরা তোমার দেশে না খাওয়া আমরা খাই, আমাদের শক্তিও বেশি আছে। লাইগা দেখো, কয়েকদিন আগে ইউটিউবে আমি দেখেন আপনি, আমি সাতক্ষীরায় বলে আসলাম যে কলকাতা এলাকার মানুষের জন্য আমাদের সাতক্ষীরাও লাগবে না। এই যে ইদানিং দেখা যাচ্ছে মেজর ডালিম বের হয়ে গেছে, কে বের হলো? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো? আমি তথ্যগুলো আজকে দেব আপনাদেরকে, অরিজিনাল তথ্যগুলা দিব ইনশাল্লাহ। এই মেজর ডালিম বলতেছে যে এই শেখ মুজিব ছিল ভারতের একটা দালাল। কি ছিল? কি ছিল? দালাল। আর এই শেখ হাসিনা ছিল মোদির একান্ত দালাল, অর্থদাতা। অর্থাৎ বাংলাদেশের অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ব্যাংকে টাকা নাই, জমাজমির সমস্যা, মামলা মকদ্দমা, এইভাবে নির্যাতন করে করে একদম দেশটারে সারখার করে দিয়ে গেছে এই মহিলা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে কটা বলেছে না, এর ভিতরে আমার একটা মুসল্লি আছে চোর। কেরানীগঞ্জে সুনকটিয়া বড় একটা ঈদগাহ আছে, ওই ঈদগার খতিব আমি। ওই ঈদের দুই ঈদের নামাজ আমি পড়াই, ফেরা লক্ষাধিক লোক হয়। এই ঈদগার মুসল্লি ছিল এই বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু, এই চোর। এই নামাজ পড়েই তো আসলে বিরক্ত লাগে। দোয়া করেন 14 গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ, মানে লিখে দিত আমারে, মনে খুব কষ্ট লাগতো। আপনারা বলেন আসলেই কি শেখ মুজিব কি জাতির পিতা? জোরে বলেন জাতির পিতা? এই সমাজে যদি জাতির পিতা না হয়া যদি জাতির শ্রেষ্ঠ সন্তান যদি হয়, তাহলে হবে শহীদ আবু সাইদ, হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা জোরে কোন? শেখ মুজিব একটা ভুয়া, একটা কি বলেন? আমি বলবো জাতির পিতা, আপনারা বলবেন ভুয়া। শেখ মুজিব একটা জাতির পিতা ভুয়া। কি ভুয়া? ও কোনো জাতির পিতা হবার যোগ্যতায় ওর নাই। আসলে ও কোনো স্বাধীনতার ঘোষণাই দেয় নাই। অরিজিনাল এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটাই